এই যে জবা ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি দিন হয়নি আমি লাগিয়েছি, তাতেই মাঝে মধ্যে একটা দুটো করে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আমি মাঝে মধ্যেই ছিঁড়ে তারা মায়ের পায়ে এই ফুলটি দিই। আজকে তো আমাদের বাড়িতে একটু পুজো করব, তো চলো কি পুজো করব আর কিভাবে করব সবটাই কিন্তু থাকছে আজকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা যারা আমার ভিডিও স্কিপ করে চলে যাও, তোমরা দেখো না, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পূজা আছে, তো তার জন্যই সব কিছু রেডি করছি। সবার প্রথমেই রান্নাঘরে গিয়ে ঠাকুরের ভোগটা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। আমি আজকে করব পায়েস, আর হচ্ছে একটু পুরি বানাবো ঠাকুরের জন্য, ভোগের জন্য। আর যা যা ঠাকুরকে দিতে হয় তা সব কিছুই দিব। ঠাকুরের যে নারায়ণ ঠাকুরের সবচেয়ে থেকে প্রিয় হচ্ছে সিন্নি, তো সেটাও রেডি করব। ঠাকুরের যাতে কোনো কিছু কমতি না থাকে, সব কিছু আমি সেভাবে গুছিয়ে গাছিয়ে রেডি করে দিব। আমি অনেক সকালে উঠেছি আজকে, উঠে সব কিছু একা হাতেই রেডি করেছি, কারণ আমার হাতে হাতে করার মতো তো কেউ নেই। আমার শ্বশুরমশাই পুজো করবে, আর তার সাথে আমার বর আমাকে অনেকটাই হেল্প করেছে, আর পাশের বাড়ির যে ননদগুলোকে দেখো ওরাও আমাকে অনেক হেল্প করেছে। তো এদেরকে নিয়েই আমি সব পুজোর আজকে রেডি করেছি। তো আজকে পুজো করব, খুব মন শান্তি করে পুজো করব। অনেক দিন থেকে ইচ্ছে ছিল নারায়ণ পূজা করব, সেভাবে আর সময় পাচ্ছি না, আর করতেও পারছি না। তার জন্য আমি ভাবলাম যে না, আজকে রেডি করব। আমার শ্বশুরমশাই পঞ্জিকা দেখে বললো হ্যাঁ দিনটি ভালো আছে, তুমি করতে পারো। তো সেই সময়টা দিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই, বলেছে 10টার থেকে 12টার মধ্যেই কিন্তু তোমাকে পুজো কমপ্লিট করতে হবে। তো সেই হিসাবে আমি অনেকটা সকালে উঠেছি, উঠে সব কিছু রেডি করেছি। আর এই যে আমার শ্বশুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর নারায়ণ পূজাটার করার কারণ হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ শিলা আছে, তো সেই নারায়ণ শিলাকে তো ভোগ দিতেই হয়। তো সেজন্যই আমাদের এত সুন্দর করে নারায়ণ পূজার সব কিছু রেডি করা হয়েছে। আর এই যে আমি পাশেই বসে আছি, আমি সুন্দর একটা সাদা লালের মধ্যে শাড়ি পরে নিয়েছি। এটা হচ্ছে দিয়েছে আমার মেঝোজা, আমাকে দিয়েছিল। মেঝোজার শিব পুজো হয়েছিল যেদিন বাড়িতে, সেদিন এই শাড়িটি আমাকে দিয়েছে। তা আমি ভাবলাম যে না, আজকে এই শাড়িটি পরেই আমি পুজো করতে বসবো। তো এই দিদিভাইয়ের দেওয়া শাড়িটি পরেই আজকে কিন্তু বসেছি পুজো করতে। তো পুজো আমার অলমোস্ট কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে, আর এদিকে পুজোও কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই ছিল আজকে আমার সত্যনারায়ণ পূজার ছোট্ট একটা ভিডিও। তো কীরকম লাগলো ভিডিওটা, এই পুজোর ভিডিওটা, সবাই আমাকে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই।